আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনা 15 বছর যাবৎ দেশ শাসন করছে, অনেক বড় বড় রাজনৈতিকবিদদের ফালায়া দিছে, কিন্তু পিনাকি সাংবাদিক ইলিয়াস যে অন্য ধরনের জিনিস, এদের সাথে যে শেখ হাসিনা লাইগা পারবে না, এই জিনিসটা শেখ হাসিনা আপারে কেউ বুঝান। পাগলা উঁচা নিচা বোঝে না, পাগলারে জেলাপি দিও না। হ্যাঁ, ইলিয়াস আর পিনাকি হচ্ছে খেপা পাগলা, এদেরকে জেলাপি এক একটা করে দিবেন, এরা আপনারা উড়াইয়া দিব। এই যে 32 নম্বরের খেলাটা দেখেন নাই? প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন। অনেকেই হয়তো পিনাকি ভট্টাচার্যের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ব্যাপারে অনেক ধরনের নিউজ আপনারা দেখছেন, আমিও এগুলো দেখছি, কিন্তু আমি একটু দেরিতেই ভিডিওগুলো করি, বিশেষ করে পিনাকি দাদার কোনো ভিডিও হলে, কারণ আমি বগুড়ার মানুষ, বিষয়গুলো একটু পর্যবেক্ষণ করে আপনাদেরকে বলতে হয়। পিনাকি দাদার বাড়িতে আগুন, তাকে হুমকি, অনেক ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন। তো আমরা সংক্ষিপ্ত একটা ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনুরোধ এতটুকুই, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন, তারপরে আপনার মতামতটি করবেন। ভিডিও না দেখে না বুঝে কেউ মন্তব্য করবে না, প্লিজ পরিপূর্ণ ভিডিওটি দেখেন, সত্যতা জানবেন। ঘটনার সূত্রপাত। আচ্ছা, আলোচনায় যাব তার আগে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে যারা ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক করে দেন, আর ঘটনার শেষে কি মনে হয় এটা অবশ্যই কমেন্ট করবেন। প্রথমত বিষয় হচ্ছে, হোসাইন সাদ্দাম ভাইয়ের ফেসবুক আইডি থেকে একটা পোস্ট করা হয়, এবার বিক্ষুব্ধ ছাত্র জনতার দেওয়া আগুনে পুড়ছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি, এবং সুহাসিনী বিনতে সুপ্তা তার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়, এবার ছাত্রলীগের দেওয়া আগুনে পুড়ছে পিনাকি ভট্টাচার্যের বাড়ি। এই যে এই পোস্টটা করা হয়েছে, এই পোস্টটা করার পরে অনেক ধরনের আলোচনা সমালোচনা, অনেক ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে রিউমার স্ক্যানার নামক একটা ওয়েবসাইট আছে, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, সেখানে যত মিথ্যা গুজব তথ্য ছড়ানো হয়, সেই তথ্যগুলোকে সেখানে আইডেন্টিফাই করে বাস্তবতাটা জানানো হয়। তো রিউমার স্ক্যানার কি বলতেছে যে আসলে কতটুকু সত্য, আর আমি বগুড়ার মানুষ হিসেবে সেটাও বলতেছি যে কতটুকু সত্য মিথ্যা জানাচ্ছি। তার আগে আমি বললাম না একটা শুরুতে কথা, যে এই যে পাগলা উঁচা নিচা বোঝে না, পাগলরে জিলাপি দেওয়া যাবে না। তো সাংবাদিক ইলিয়াস ভাই হচ্ছে ওই টাইপের ম্যাডনেস, মানে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের কথা বলবেন আর আপনারা ছাইরা দিব, বিষয়টা এরকম না। তো ইলিয়াস ভাই যে পোস্টটা লিখছে এবং যে কথাগুলো বলছে, এই কথাগুলো শোনার পর হয়তো যারা আগুন দেওয়ার পরিকল্পনা করতেছে, অনেক ধরনের কথাবার্তা বলতেছে, তারা হয়তো সচেতন হয়ে যাবে। এবং পিনাকি ভট্টাচার্য যে কথাটা বলছে, আমি জোর দাবি জানাচ্ছি, যদি আমার এই ভিডিও কোনো পুলিশ প্রশাসন বগুড়ার কোনো ভাই ব্রাদাররা দেখে থাকেন, অবশ্যই পিনাকি ভট্টাচার্যের বাড়িতে প্রোটোকল ব্যবস্থা করতে হবে, এটা আমার তরফ থেকে দাবি। বাকি দুইটা আরও বিষয় আছে, যে বিষয়গুলো আপনাদেরকে আমি জানাতে চাই, সাংবাদিক ইলিয়াস ভাই এবং পিনাকি ভট্টাচার্য, এবং সর্বশেষ আসলে বাস্তবতাটা কি এটা আপনাদেরকে জানাচ্ছি। সাংবাদিক ইলিয়াস ভাই পোস্টে লিখছেন, আমেরিকা এবং ফ্রান্স থেকে কয়েকদিন ধরে কনক সারোয়ার ও পিনাকি ভট্টাচার্যকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে পিনাকি ভট্টাচার্যকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আজকে যে কোনো একজন বিদেশে পলাতক আওয়ামী লীগের পেজ থেকে পিনাকি ভট্টাচার্যের পরিবারের বিস্তারিত তথ্য দিয়ে একটি পোস্ট করেছে। উস্কানিমূলক সেই পোস্টের মাধ্যমে দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে অঘোষিতভাবে পিনাকির দায় পরিবারের উপর হামলার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে থাকা কোনো আওয়ামী লীগ যদি পিনাকির পরিবারের কোনো ক্ষতির সাধনের চেষ্টা করে, তাহলে আওয়ামী লীগের কারো পরিবার দেশে অক্ষত থাকবে না, সারা দেশে একযোগে আওয়ামী লীগের পরিবারের উপরে হামলার নির্দেশ দেওয়া হবে। আপনারা ইদানিং লক্ষ্য করতেছেন কিনা, যখন যে কোনো কিছুই পোস্ট পিনাকি ভট্টাচার্য করতেছে, সাংবাদিক ইলিয়াস করতেছে, তাদের দুজন নাম কিন্তু একসাথে, মানে তারা এক হয়ে গেছে এবং তারা একসাথে অ্যাকশনগুলো নিচ্ছে। তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন, অতএব দেশে থাকা আওয়ামী লীগকে বলবো, বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সুবিধাবাদীদের ফাঁদে পা দিবেন না। তারা যত উস্কানি দিবে, দেশের ভিতরে থাকা আওয়ামী লীগের লোকজন তত বিপদে পড়বে। আওয়ামী লীগকে দোষ স্বীকার করে ক্ষমা চাইতে হবে, তাদের বিচার হবে, তারপরে এদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কবে আবার রাজনীতিতে ফিরতে পারবে। একটা জিনিস মনে রাখবেন, শেখ হাসিনা তার পরিবার এবং আত্মীয় স্বজনকে তার পালানোর একদিন আগেই সবাইকে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন, আপনাদের কথা চিন্তা করে নাই। আমরা আওয়ামী লীগের কারো অপরাধের জন্য তাদের পরিবারের উপর প্রতিশোধে বিশ্বাসী না, অতএব নিজেদের বিপদ নিজেদের ঘাড়ে ডেকে আনবেন না। এটা হচ্ছে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ডাইরেক্ট অ্যাকশন কথা, যেখানে কোনো ডবল ভজল কুতুর কুতুর নাই আর কি। তো এই যে আগুনের যে একটা ব্যাপার, এটা পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট থেকেই তো আমরা আরও ক্লিয়ার হতে পারবো। তারপরে সবচাইতে গুরুত্বপূর্ণ এভিডেন্স, সেই ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। পিনাকি ভট্টাচার্য দাদা যে পোস্টটা করছেন, প্রিয় দেশবাসী, বাকশালীরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে আমার পরিবারের উপরে চাপ সৃষ্টি করা
এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটা অরাজক অবস্থা সৃষ্টির পায়তারা করেছে। আর যেটা হচ্ছে সবচাইতে বড় কথা, যে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে যে হামলা হয়েছে এটার কিন্তু কোনো সুস্পষ্ট কোনো প্রমাণ নাই। ইলিয়াস ভাই যে পোস্টে বলছেন সেখানেও তিনি বলছেন যে হামলা করার চেষ্টা করা হচ্ছে বা পায়তারা করা হচ্ছে, পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার কথা বলা হচ্ছে। পিনাকি দাদা নিজেও তার পোস্টে লিখছেন যে বাড়িতে হামলা করে বাংলাদেশের একটা অবস্থা খারাপ করার চেষ্টা করা হচ্ছে। পিনাকি ভট্টাচার্য নিজেও বলছেন, আমার পরিবার এবং আমার প্রিয়, কিন্তু দেশের মানুষ প্রিয়তর। আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন। একজন মানুষ কখনো এই কথা বলে, পরিবার যা কিছু হোক আপনারা শান্ত থাকেন। তিনি কিন্তু উস্কানি দিচ্ছেন না, তিনি কিন্তু বাস্তব সবাইকে চুপ করতে বলতেছেন। এবং রুমার স্ক্যানার নামক যে ওয়েবসাইটটার কথা আপনাদেরকে বললাম, যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে স্পষ্ট এই দাবিটাকে মানে পিনাকি ভট্টাচার্যের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ভুয়া দাবি প্রচার, মানে এই দাবিটি ভুয়া প্রচার করছে। কিন্তু দাবিটি ভুয়া হলেও, মানে বাড়ি পুরানো হয়নি এটা ভুয়া হলেও, কিন্তু পিনাকি ভট্টাচার্যের উপরে যে বড় ধরনের চাপ এবং বড় ধরনের অ্যাটাকিং করা হচ্ছে, এটা কিন্তু আমরা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের পোস্ট থেকে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছি। এখানে আর দ্বিতীয়বার কোনো সুযোগই নাই, পাচাটার কোনো সুযোগ নাই ভাইয়া। এখানে সাংবাদিক ইলিয়াস নিজে বলছেন যে পিনাকি ভট্টাচার্যের উপরে চেষ্টা করা হচ্ছে। তো বাদবাকি এই কাজগুলো যে করতেছেন, এতে কি আপার ভালো হবে? আপার নেতাকর্মীদের ওই যে খেপাইতেছেন কাদের, এই জিনিসটা বুঝেন। সাংবাদিক ইলিয়াস ভাই কী বলছে, যে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে কিছু হলে বা পিনাকির কোনো কিছু হলে বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা হবে, কেউ আটকাতে পারবেন না। তারা দুজন একসাথে হয়ে গেছে, যে ঘোষণাগুলো আসতেছে, পারবেন না। তো তাদের সাথে লাগতে যান না। ক্ষমতায় থাইকেই কিছু ছিটতে পারেন নাই, ক্ষমতায় না থাইকে কেমনে আমার বুঝে আসে না, বুঝেননি? তো এই যে মিথ্যা রুমার ছড়িয়ে একটা দেশে অবস্থা খারাপ করতে চাচ্ছেন, কোনো দরকার আছে? দরকার নাই তো। পিনাকির ভট্টাচার্যের বাড়িতে হামলা করে কি করতে পারবেন, কি বুঝাতে চান? পিনাকি ভট্টাচার্যের বাড়িতে হামলা করে আসলে আপনারা কি প্রমাণ করতে চান? যে আপনারা খুব হেড়ামালা, আপনারা খুব শক্তিশালী, আপনারা একদম ফাড়ায় ফেলাইবেন সব কিছু। তো যাই হোক, এগুলো আসলে কোন ধরনের খেলা বোঝা বড় মুশকিল। তো যতটুক পোস্ট পড়ে বুঝলাম যে আক্রমণের চেষ্টা চলতেছে এবং একটা পায়তারা করা হচ্ছে, বাদবাকি এখনও সেগুলো করা হয় নাই। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করছি। যদি কখনো কোনো কিছু হয় সর্বপ্রথম আমি আপডেট দিব, কারণ আমি শেরপুরে, বগুড়া হচ্ছে এখান থেকে 20 টাকা ভাড়া, বুঝেন নাই? তো বগুড়া জলেশ্বরী তলা পিনাকি দাদার বাড়ি, সেটাও বেশি দূরে না, শহর থেকে হাইটে যাইতে আপনার 5-7 মিনিট লাগে, বুঝেন নাই? তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। পিনাকি ভট্টাচার্যের জন্য দোয়া এবং সাংবাদিক ইলিয়াস কনক সারওয়ারের জন্য দোয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।